হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে অনেক দিন ধরেই ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। কেন আপলোড দিচ্ছি না বা দেওয়া হচ্ছে না সব কিছু বিস্তারিত আপনাদেরকে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা থাকবে। তো আজকে হচ্ছে একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আসলে দেখলাম আজকে মানে অফিসে, তারপর বাইরে, এমনকি নেট দুনিয়ায়ও অনেক বলাবলি চলতেছে যে 100 টাকা রিচার্জ করলে 28 টাকা 28 টাকা কেটে নিয়ে যাবে সিম কোম্পানি। তো এটা ভ্যাট ট্যাক্স এরকম একটা কিছু বিষয়। যাই হোক, তো আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে হ্যাঁ, যদি এটা ভ্যাট বা ট্যাক্স কাটে তাহলে সেটা খারাপ না, সেটা আসলে আমি মনে করি যে গ্রহণযোগ্য। এটা আসলে এটা আমি আসলে সহমত দেই। কারণ দেখেন, একটা নাগরিক হিসেবে আমরা যে সকল সুযোগ সুবিধা ভোগ করছি তার মধ্যে হয়তো এইরকম মানে এটা আমি মনে করি সামান্য, আরও বেশি হইলে আরও ভালো হইতো। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই, মানে সবার তো উপার্জনের যে বিষয়টা থাকে যে একরকম না, হয়তো এটা অনেক সাধারণ মানুষ আর কি, যারা বলবো দিনমজুর, তাদের বেলায় অনেক কঠিন হয়ে যাবে। তারা আসলে এটা দিয়ে সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো আসলে দেখেন একটা জিনিস, যে এই তথ্য প্রযুক্তি বা এই যে যোগাযোগ মাধ্যম বা বর্তমান যে আধুনিক প্রযুক্তি আমরা কিন্তু সবাই ব্যবহার করতেছি, রাস্তাঘাট, ব্রিজ, তারপর নতুন নতুন যে মেগা প্রকল্পগুলো, তারপরে ফ্লাইওভার, ওভারব্রিজ, টানেল, যাই হোক অনেক কিছু আছে আর কি। সব কিছু আপনারা জানেন, আমার থেকেও ভালো জানেন। তো এগুলো যদি আপনি এত সুন্দর সুন্দর ব্যবহার করতেছেন, এত জিনিসগুলো আধুনিকভাবে, আধুনিক অনেক উন্নত মানের মোবাইল ফোন ইউজ করতেছেন, তো এত কিছু দিচ্ছে আমাদের সরকার, তারপরও মানে এখন মানে মোবাইলের যে ভ্যাটটা কাটা হবে তার জন্য অনেকে সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন। তো আসলে এটা আমি মনে করি যে আপনাদের মোটেও উচিত না এ ধরনের কথা বলা, সবারই মেনে নেওয়া উচিত। কারণ দেখেন, যদি ওই হিসাবটা করা হয় যে যারা সাধারণ মানুষ আর কি, আমি মনে করি তারা দেশের বোঝা, এমনকি আমি নিজেও। কারণ দেখেন, আমাদের কি যোগ্যতা আছে যে আমরা অনেক বড় কোনো কিছু দাবি করব বা সরকারের কাছ থেকে আশা করব? সেরকম কিন্তু যোগ্যতা নাই। শুধু একটা সার্টিফিকেট বা সাধারণ একটা বিষয় দিয়ে কিন্তু কিছুই হয় না। যদি সেরকম যোগ্যতায় এ গ্রেডের কোঠায় থাকতে পারতাম, তাহলে অবশ্যই এগুলো আমাদের কাছে কিছুই মনে হইতো না। তো যারা আরও মানে সার্টিফিকেট ছাড়া একবারে আছে, তারা তো আরও বোঝা মনে করি। আর এই যে যারা এগুলো নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন, আমি মনে করি তাদের যদি এই যে জাতীয়তাটা মানে আইডি কার্ডটা মানে ব্লক করে দিয়ে তাদের আইডি কার্ডটা বাতিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের কোথাও মানে কি যাই একটা গার্মেন্টসও চাকরি করতে পারবে না আর কি, সর্বনিম্নভাবে। তো তাদের ওই রোহিঙ্গাদের মতো জীবনযাপন করতে হবে। এটা হচ্ছে, আর যাই কিছু হোক না কেন, মেনে নেওয়াটাই সব থেকে ভালো, ঠিক আছে? আর খামাখা মানে মুখে একটা কথা বললে বা যাইয়া এক জায়গায় যায় আপনি আন্দোলন করলেন বা একটা কথা বললেন, ঠিক আছে, এগুলো নিয়ে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্লাস এগুলা দিয়ে কিছুই করতে পারবেন না, ফাও ছিলে লাভ নাই। তো যা হয় সব কিছু মেনে নেন। এবং আমি মনে করি একটা সরকার, একটা দেশের এতগুলো মানুষের সবার মন রক্ষা করা কিন্তু তার পক্ষে সম্ভব না। আমি সরকারের পক্ষেও কথা বলতেছি না, বিপক্ষেও না। আমি জাস্ট শুধু আমার ব্যক্তিগত মতামতগুলো প্রকাশ করছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা বললাম যে আসলে ওই যোগ্যতা ভিত্তিক যদি ওই হিসাব করা যায়, তাহলে আমি মনে করি যে যারা বাংলাদেশের নাগরিক আছে, তো সেই হিসাব করলে কিন্তু অনেকের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে যদি এরকম করেন। কারণ শুধু যারা মুক্তিযোদ্ধার ধরেন বংশ পরিবার, তাদের নাতি পুতি যা আছে আর কি, এরকম ধরেন একটা মুক্তিযোদ্ধা ফ্যামিলির বংশ, ওই হিসেব করে ওই মাধ্যমে যদি যারা থাকে, তারাই শুধু বাংলাদেশের নাগরিকত্ব পাবে। আর সবাই ধরেন নাগরিকত্ব যদি বাতিল করে দেয়, তাইলে কিন্তু আরও ঝামেলায় পড়বেন। তো সবার কাছে অনুরোধ করি, যাই হোক, সব কিছু মেনে নিয়ে সুন্দরভাবে
বসবাস করার চেষ্টা করেন। ফাও খামাখা সময় নষ্ট করে আপনাকে চিল্লে লাভ নেই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।